হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। সকাল এখন 6:30, রেডি হয়ে গেছি আমরা। আজকে সকাল সকাল যাচ্ছি মসলন্দপুর বাজারে। এই প্রথম আমি আমার লাইফে বাজার করতে যাচ্ছি উইথ মাই হাবি। তো চলো আজকের ব্লগটা কেমন হবে দেখা যাক। বাজারের ব্লগ হচ্ছে, স্পেশালি গ্রামের বাজার বলতে যা বোঝায় তোমরা আজকে সেটা মানে পুরোটাই দেখতে পাবে। ইভেন তোমাদের সাথে সাথে তোমাদেরকে দেখানোর জন্য আমিও কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখবো। আজকে বাড়িতে প্রচুর গেস্ট আসবে, তো তাদের জন্যই বাজার করা হচ্ছে। বাজার থেকে শুরু করে কি কি বাজার করলাম, কি কি রান্না বান্না হচ্ছে, সবকিছু কিন্তু আজকের ব্লগে থাকবে। ব্লগে কিন্তু ঘরোয়া ব্লগ, তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। এই ব্লগটা দেখলে কিন্তু তোমরা তোমাদের ডেইলি লাইফস্টাইলও অনেকটা রিলেট করতে পারবে। তো চলো একটু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। মোহর ঘুম থেকে উঠে গেছে। মোহরকে ঠাকুরের নাম করিয়ে আমি বাড়িতেই রেখে দিয়ে যাব, ও বাড়িতেই থাকবে। আমাদের খুব বেশি হলে 1 আওয়ার লাগবে, তো উইদিন 1 আওয়ার আমরা ফিরে আসবো। এখন যেহেতু পুরো ক্লাউডি ওয়েদার চলছে, যখন তখন ঝমঝম করে বৃষ্টি পড়ে আছে, এজন্য ছোট বাচ্চা নিয়ে বেরোচ্ছি না। তো চলো আমরা এখন যাচ্ছি মসলন্দপুর। ওই যে মঞ্জিনিসের দোকানটা, ঠিক তার পাশের গলিটা দিয়েই কিন্তু মসলন্দপুরের মেন মার্কেটটা শুরু হচ্ছে। মার্কেটটা শুরুতেই দু একটা চাল ডালের দোকান থাকলেও দশকর্মার দোকানও কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। প্রকৃত গ্রাম্য বাজার বলতে যা বোঝায় একদম কিন্তু সেইটা। বাজারে কাকু জেঠু থেকে শুরু করে ঠাকুমা দিদিমা মাসি কাকিমাদেরও কিন্তু দেখা যাচ্ছে। আমি যদিও প্রথমবার দেখে একটু অবাকই হয়েছিলাম। মন থেকে সম্মান আর ভালোবাসা রইল এই মানুষগুলোর জন্য। আজকে বাড়ির পাশের বাজার ছেড়ে মসলন্দপুরের বাজারে আসার একটা কারণ আছে। প্রথম কথা, এখানে ইলিশ মাছটা খুবই ভালো পাওয়া যায়। আর আরও একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, বিজনেস সূত্রে বেশ কিছু গেস্ট কিন্তু আজকে আমাদের বাড়িতে আসছেন। এই দেখো ইলিশ বাজার কেমন জমজমাট। ইলিশ কিন্তু আবার অনেক রকমের আছে, অনেক রকমের মানে অনেক সাইজের। ছোট বড় ইলিশ রয়েছে এখানে, সেই অনুযায়ী কিন্তু দাম দরও ঠিক করা। কোনোটা 600, কোনোটা 1200, কোনোটা 2000, কোনোটা 1600। আমি তো বেশ জমিয়ে উপভোগ করছিলাম পুরো ব্যাপারটা। আর মোহরের পাপা সব দোকান খুঁটিয়ে খুঁটিয়ে কোন দোকানে বেস্ট ইলিশটা পাওয়া যায় সেটা দেখেই কিন্তু বেছে তারপরে কিনছে। বাঙালিরা খাদ্য রসিক, কথায় তো আছেই, আজকে আপনারা দেখেও নিন। লক্ষ্য করলাম বাজারে যারাই আসছে তারা কিনুক আর না কিনুক, ইলিশের দাম কত সেটা জিজ্ঞেস করতে একবার অন্তত দোকানে দোকানে কিন্তু ঢু মারছে। শেষমেশ এই দোকান থেকেই কিন্তু আমরা 2টো ইলিশ নিলাম। এখন ইলিশগুলোকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে পিস পিস করে আমাদেরকে কেটে দিচ্ছে। ইলিশের পিসগুলো ঠিক কেমন হবে, কেমনভাবে কাটবে সেই ব্যাপারেও কিন্তু মোহরের পাপা একদম পাই টু পাই গাইড করে দিচ্ছে। এই যে আমি এতক্ষণ দাঁড়িয়ে ইলিশ মাছ কাটার মজা উপভোগ করছি বা ইলিশের বাজারে এসে এত মজা নিচ্ছি, আদতেও কিন্তু আমি একটু ইলিশ মাছ খাই না। তবে এইবার বাজারে এসে ইলিশ কাটা দেখে সত্যি সত্যি লোভ হচ্ছে যে এইবার ইলিশটা ট্রাই করতেই হবে। আর আমার এখন মোহরকে নিয়েই চিন্তা, ও যেন আমার মতন না হয়। আমি এই যে মাছ কোনোটা বেছে বেছে খাই, ও যেন সব মাছ খায়, এটাই আমি চাই। তাই ওর জন্যই, ওকে শেখানোর জন্যই আরও বিশেষ করে আমার এই মাছের জগতে পদক্ষেপ। আপনারা কে কে ইলিশ খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের আমার এই মাছের বাজারের অভিজ্ঞতায় মাছের দোকানগুলো সম্পর্কে আমার যে সামান্য ধারণাটুকুনি মনের মধ্যে জন্মিয়েছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করি। কোনো মাছের দোকানে কিন্তু একজন ভদ্রলোক বা একজন মহিলা মিলে সামলাচ্ছে না, প্রত্যেকটা দোকানেই কিন্তু সহযোগী আরও 3-4 জন রয়েছে এবং প্রত্যেকের কাজ একদম আলাদা আলাদা ভাগ করা। মোহর ঠাকুরমার ঝুলির যে গল্পগুলো দেখে, ঠিক সেই গল্পের বাজারগুলো যেমন হয় ঠিক তেমনি। সবার আলাদা আলাদা ডিপার্টমেন্ট, কারোর মধ্যে কোনো কেওয়াস নেই, কোনো ঝামেলা নেই। কেউ খাতায় বসে হিসেব লিখছে, তো কেউ আবার একদম ফ্রন্টে এসে ক্রেতাকে সামলাচ্ছে। কারোর আবার দায়িত্ব মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ক্রেতার হাত অবধি পৌঁছে দেওয়া। সুন্দর একটা মেলবন্ধন। এতক্ষণ বাজারে ঘুরে শুধুমাত্র ইলিশটাই পাকাপাকিভাবে বাজারের ব্যাগে ভরতে পেরেছি। এইবার পালা হচ্ছে খাসির। খাসির মাংসের দোকানে ভিড়টা একটু কম দেখে ও বলল, চলো আগে খাসিটা কাটার অর্ডার দিয়ে আসি। কোনটার থেকে নেবে, কেমন মাংস কেটে দেবে, সব কিছুই কিন্তু ও পুরোটাই ডিকটেট করে দিচ্ছিল। মোহরের পাপা আবার খুব ছোট্ট থেকেই বাজার করে আর বাজার করতেও ভালোবাসে। আর ও এত নিখুঁত কাজ করে,
মানে কোনো খুদই ধরা যাবে না। আর আমার তো আজকে একেই প্রথম দিন, সুতরাং এই ক্ষেত্রে আমি আর কি বলবো, ও যা বলছিল সেটাই আমি ফলো করছিলাম। পমফ্রেটের সাইজ একটু ছোট হলেও পমফ্রেটগুলো কিন্তু খুবই টেস্টি। আমার তো খুব ভালো লাগে পমফ্রেট খেতে। ওই লাল মাছগুলো কি মাছ আমার ঠিক জানা নেই, তোমাদের কারো জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও। এইবার ব্যাগে ভরবো কিছু চিংড়ি। চিংড়ি এমন একটা মাছ যেটা দিয়ে প্রায় অনেক রকম আইটেম কিন্তু করা যায়। শাক করলে শাকের মধ্যে চিংড়ি দেওয়া যায়, লাউয়ের মধ্যে লাউ চিংড়ি, চিংড়ির মালাইকারি, চিংড়ি দিয়ে না প্রচুর আইটেম হয়ে যায়। যে কোনো নিরামিষ সবজির মধ্যে চিংড়ি দিয়ে দাও, সেটা আমিষ হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে তো চিংড়ি প্রত্যেক দিন ইউজ হয়। সোনারূপো বাছার মতন সবাই এখানে একটা একটা করে চিংড়িও বেছে নিচ্ছে। চিংড়ির মাথা, পা, গলা সব দেখে দেখে বেছে বেছে চিংড়ি দিচ্ছে দেখো। যাই হোক, মাছ মাংস নেওয়ার পালা কিন্তু এবার শেষ হলো। এইবার কিন্তু আমরা চলে এসেছি সবজির বাজারে। এই বাজারটায় প্রায় সবকটা দোকানই সবজির বাজার। বয়স্ক ঠাকুমা বেশ অনেক কিছুই নিয়ে বসেছে, পটল, কাঁকরোল, অনেক রকমের শাক। একটা শাকও আমি চিনতে পারলাম না, তো এখান থেকে কিন্তু আমরা একটা তাল নিলাম। এই বাজারটারই শেষ প্রান্তের দিকে দেখলাম বেশ কয়েকটা মাছের দোকানও বসেছে। মোহরের পাপা বলল এখানেও কিন্তু বেশ ভালো ভালো মাছ আছে। তো আজকের মতন আমাদের বাজার কিন্তু এখানেই শেষ। বাজার তো ঠিকঠাকই করলাম। এখন মাছটা নিতে এসেছিলাম এখানে, ইলিশ মাছ মেইনলি যার জন্য আসা। তার সাথে সাথে আরও টুকটাক কিছু বাজার করা হয়েছে। কারণ কি চণ্ডীপুরে খুব একটা মাছের অপশান থাকে না, তো এই জন্যই আসা। চলো দেখি। তো মসলন্দপুর থেকে আমাদের যা যা কেনাকাটি করার ছিল সেগুলো তো করেই নিলাম। এখন চলো সেগুলো সব বাড়িতে গিয়ে রান্নাবাসী চলে এসছে, রান্নাবাসীকে দিয়ে দেবো। রান্নাবাসী জমিয়ে রান্না করবে, রান্নাটাও কিন্তু তোমাদের সাথে অনেকটাই শেয়ার করার চেষ্টা করছি আমি। তো চলো এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দিন মসলন্দপুরের বাজারে এসেছিলাম আমি মানে আমার লাইফে আমি কোনোদিনও বাজারে যাইনি, ছোট থেকেও বাজার যাইনি। দোকানপাট টুকটাক গিয়েছি, কিন্তু বাজারের অভিজ্ঞতা সত্যি বলতে কি এই ফার্স্ট টাইম, তাও আবার উইথ মাই ফেভারিট পার্সন। আমার হাবির সাথে বাজারে এসেছি আজকে। তো বাজার বলতে কি কি কিনেছি সব বাড়িতে গিয়ে খুলে দেখাবো। আমার নিজেরই মাথা ওলট পালট হয়ে গেছে, এত মাছ আমি নিজেগুলো একটু ভালো খাইও না, আর যেগুলো খাই না সেই মাছগুলো চিনিও না। তো চলো বাড়িতে গিয়ে আগে বাজারের ব্যাগটা ওপেন করে তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি বাজার করলাম আর কি কি আজকে মেনুতে আছে সেগুলো রান্না 1 by 1। বাজার থেকে আমাদের এসে গেছে তাল, হবে তালের বড়া। এখানে এসছে নরম নরম কচি কচি ভেন্ডি। আর কি এনেছে বাজার থেকে? ওগুলো কি? বেগুন আর ধনেপাতা। আর এখানে কি এনেছে? ক্যাপসিকাম। এটা হচ্ছে গাজর। চিংড়ি মাছ এনেছে মনে হয়। এটা হচ্ছে তোমার ইলিশ হাতে, আর এটা হচ্ছে চিংড়ি। ইলিশ এসছে, চিংড়ি এসছে। কি রান্না হচ্ছে? মাটন। এখন মাটনের আলু ভাজা হচ্ছে। এটা কি শাক মাসি? কলমি শাক। ঠিক আছে, তুমি তাহলে জমিয়ে রাঁধো। এই হচ্ছে ইলিশ, জমিয়ে রাঁধো ইলিশটা। এই হচ্ছে চিংড়ি, আর এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ। চিংড়ি মাছের কি করবে মাসি? চিংড়ি মাছের মালাইকারি করবে? চিংড়ির মালাইকারি করতে পারো। এই হচ্ছে চিংড়ি। তো চলো দেখা যাক আজকে কি কি রান্না হয়। ইলিশ মাছ ভাজা। এটা কি ইলিশ ভাপা? ও, এখানে ডাল আছে। তার আগে মুসুরির ডাল পাতলা করে, তারপরে ইলিশ ভাপা, তারপরে যাচ্ছে হচ্ছে আমাদের এটা ফ্রাইড রাইস, মটন কষা, চাটনি। কই আসছি? আচ্ছা, চাটনি, পাঁপড়। ও আরেকটা আছে। শাকটা কই? এই যে শাকটা, ওর জন্য গিফটস নিয়ে এসছে। এগুলো কি? ওর তো অলরেডি খোলাই হয়ে গেছে, নিশ্চয়ই আর্ট অ্যান্ড ক্রাফটের কোনো কিছু। এটা পরে দেখছি আমি। খুব কিউট কিউট জিনিস। পরে এটা দিয়ে কী করা যায় সেটা দেখতে হবে।
আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো।